বিশ্ব জয় করেছে, বিশ্ব জয়। লামিয়া, কংগ্রাচুলেশনস। বেশি না গাইজ, আমরা 4-5 জন মাত্র রিক্সায় উঠছি। আপনারা আসলে ও পারেন, লামিয়া আছে, লামিয়ার জায়গা না, মাত্র 4-5 জন উঠছি রিক্সায়, আরো ফাঁকা আছে জায়গা। ছোটবেলার স্মৃতিকে আমরা সবসময় ধরে রাখি। ছোটবেলায় যখন যাইতাম তখন হচ্ছে আমরা এরকমের রিক্সায় উঠতাম 4-5 জন। টান দিয়ে আমার লেগে গেল গা। আল্লাহ না, পুরো একটা রিক্সায় ছাও, পোনা, আন্ডা, বাচ্চা যা ছিল সবাইকে নিয়ে আমরা আজকে যাচ্ছি জিয়া উদ্যানে। আর এই যে অলরেডি চলে আসছি, এমন একটা টাইমে আসছি যে এত সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। প্রায় অনেক বছর ধরে এই রাস্তা থেকে হাঁটতে পারতাম না, মানে এই সাইডের রাস্তা থেকে হাঁটা একদম নিষিদ্ধ ছিল। আর এই জায়গাগুলো অনেক বছর আগে আমরা আড্ডা দিতাম, বসতাম, বাট কিছু বছর ধরে এখানে একদম টোটালি হাঁটা নিষেধ, বসা নিষেধ, সেলফি তোলাও নিষেধ। আর এখন স্বাধীন হওয়ার পরে এখানে বসাও যায়, হাঁটাও যায়, সেলফিও তোলা যায়। এত ভালো লাগছে, কারণ আমার অনেক দিন ধরে শখ ছিল। এই যে দুইজন আবার গাছের পিছনে গিয়ে লুকাইছে আপনাদেরকে মেবি ভয় দেখানোর জন্য। তো আপনারা কি ভয় পাইছে? না, আমি আর আমার বোনও দুইজনে মিলে ছোটবেলার স্মৃতিকে ধরে রাখার জন্য একটু ঘোরাঘুরি করলাম। আর এই যে সেই সংসদ ভবন খুব কাছ থেকে দেখা যায়। এইখানটায় আপনি বসলে এত সুন্দর একটা ভিউ আসবে, প্লাস আপনার এত ভালো লাগবে লেকের পাড়ে বসে। ওই যে বললাম অনেক বছর ধরে এখানে আসাও নিষেধ ছিল, বসাও নিষেধ ছিল। রাস্তার ওই পার থেকে শুধু জিয়া উদ্যানে যাওয়া যেত, এই জায়গাটা বসাই যেত না। এখন সত্যি মন থেকে এত ভালো লাগছে এই জায়গাটা এসে। তো ওখান থেকে ঘুরে এরপরে আমরা জিয়া উদ্যানের ভিতরে ঢুকি। জিয়া উদ্যানে আমার হিউজ পরিমাণে স্মৃতি রয়েছে, কারণ আগে আমরা যা কিছু হয়তো, জন্মদিন বলেন, কোনো ধরনের কোনো অকেশন বলেন, আমরা সেলিব্রেশন করার জায়গা একটাই খুঁজে পেতাম, সেটা হচ্ছে জিয়া উদ্যান। এখানে হিউজ পরিমাণে আমাদের স্মৃতি রয়েছে, এখানে আসলেই অনেক কিছু মনে পড়ে যায়। আর এখানে আপনারা যারা হচ্ছে ফটোশুট করেন তাদের জন্য একটা বেস্ট প্লেস। বিশেষ করে দুপুরবেলা আসবেন, একদম অনেক সুন্দর একটা ভিউ পাবেন, আর হচ্ছে ছবিগুলো অনেক সুন্দর আসবে। আমরা একদম ঠিক দুপুর টাইমে এখানে চলে আসছিলাম। আমরা 3 জন মিলে হরতাল করছিলাম, হরতাল হরতাল, আমাদের দাবি মানতে হবে। মানে কি নিয়ে দাবি সেটাই জানি না। বাই দ্য ওয়ে, এইখানের এই জায়গাটা কি ভীষণ রকমের সুন্দর না? এখানে কিন্তু অনেকে শাওয়ারও নেয়, মানে এখানে আশেপাশে যারা থাকে। আর এখানে মাছও আছে, অনেক বড় বড় মাছ, অনেকেই হচ্ছে মাছ ধরতেও আসে। আর এই যে ব্রিজটা কিন্তু ভীষণ সুন্দর, ভিতরে যতই যাবেন ততই সবুজের সমারোহ। আমি তো আগে বললাম না অনেক আসতাম এখানে। আর এই যে নানুটা আছে ওনার কাছ থেকে আমি অলওয়েজ ফুল কিনি, অনেক হাসি খুশি। আমি গত বছর আমার বার্থডেতেও এখানে এসেছিলাম, আর ওনাকে হচ্ছে আমার বার্থডের কিছু জিনিস হচ্ছে দিয়েছিলাম আর কি, গিফটস বলেন, খাবার বলেন। আর এখানে অনেক বাচ্চারা আছে, ওদের সাথেই হচ্ছে আমি গত বছর আমার বার্থডে সেলিব্রেশন করেছিলাম। দেখি এবারও হয়তো এটাই নিয়ত, এবারও হচ্ছে বাচ্চাদের নিয়েই আমি সেলিব্রেশন করতে চাচ্ছি। সবই হচ্ছে আল্লাহর উপরে, আল্লাহ কি কবুল করে। বাই দ্য ওয়ে, এইটার উপরে না উঠলে ভালো লাগে না, এটার উপরে উঠলে ভালো একটা ভিউ পাওয়া যায়। অনেক তো বকবক করলাম, এবার জিয়া উদ্যান সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেই। যেমন এটা 1981 সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যানের নামকরণ করা হয়। বাই দ্য ওয়ে, অনেক বকবক করছি। আর এই যে তারা কি যে পরিমাণে দুষ্টামি করা শুরু করছে, আমি কি যেন বলছিলাম তো আমাকে নমস্কার জানাচ্ছিল।
আমি এবার এখান থেকে নেমে যাচ্ছি, পাহাড়ের চূড়া থেকে নেমে এবার নিচে আসছি আর আপনাদেরকে হচ্ছে নিচের ভিউটা দেখাচ্ছি। যদিও আপনারা হয়তো জিয়া উদ্যানে অনেকেই এসেছেন, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে পিছন সাইডের যে ভিউটা, গাছগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ওরা যেখানেই যায় সেখানেই বাচ্চারা কেন জানি আর কি আমাদের সবসময় পিছু নেয় সবসময়। তো যাওয়ার সময় কি মুড়ি মাখা না খেলেই নয়, কারণ সবারই হচ্ছে মুড়ি মাখা দেখে একদম জিভে পানি চলে আসছে। এখানে বোম্বাই মরিচ দিয়ে মুড়ি মাখা আর কি নিয়েছিলাম, আর সাথে তো কাঁচা মরিচ মাস্ট বি আছে। এই যে আমরা সবাই এক একটা করে নিয়েছি, সরিষার তেলও ছিল সাথে। এই যে আমরা এখন চিকুম পিকুম করেছি। তো তারপরে আমি আবার একটু চানাচুর মাখার দিকে চলে গেছি, কারণ চানাচুর মাখা আবার খেতে আমার ভীষণ ভালো লাগে। জিয়া উদ্যান আসছি আর যদি টুকিটাকি একটু না খাই, তো দেখতে দেখতে একদম পুরা বেলা শেষ আর এখন আমাদের বাসায় ফেরার পালা। তো ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।